আসসালামু আলাইকুম। বাংলাদেশের ন্যাশনাল চ্যানেলগুলো দেখলে যেদিকে তাকাই প্রত্যেকটা দিন ওইখানে খুন হয়েছে, ওখানে ধর্ষণ হয়েছে, আরেক জায়গায় চাঁদাবাজি হয়েছে, আরেক জায়গায় জমি দখল করেছে, আরেকজন ব্যবসায়িক বড় ব্যবসায়িক তাকে চাঁদা দাবি করেছে, তার চাঁদা না দেওয়ার জন্য তার উপরে আক্রমণ করা হয়েছে। প্রত্যেকটা দিন নিউজের মধ্যে এগুলো দেখি। এগুলো দেখতে দেখতে আমরা বাংলাদেশের জনগণ বিরক্ত হয়ে গেছি। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার, আপনাদের উপরে আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল। প্রত্যেকটা খুন খারাপি, ধর্ষণ, চাঁদাবাজি, আক্রমণ, দখলদারিত্ব হচ্ছে। আসামিও দেখছি ধরছে, কিন্তু একটা সুষ্ঠু বিচার আমরা দেখতে পাই না। সুষ্ঠু বিচার না করলে আস্তে আস্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা সবকিছু ধ্বংস হয়ে যাবে, অপরাধ বেড়ে যাবে, যেগুলোকে আপনারা সামাল দিতে পারবেন না। কেন সুষ্ঠু বিচার করছেন না? কি হলো? এই সুষ্ঠু সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে সরকার, এই আশায় তো আমরা বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। আপনারা বাংলাদেশের রায়কে কেন সুষ্ঠুভাবে দেখছেন না? কেন সুষ্ঠুভাবে একটা বিচার করছেন না? কি হলো? প্রত্যেকটা সরকার আসছে, খালি শুনছি খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, আসামি অ্যারেস্ট হয়েছে, সব কিছু দেখছি, কিন্তু এটার এই বিচারের সুষ্ঠু শেষ আসামির কি হলো সেটাই আমরা দেখতে পাই না। এটা কি এভাবেই চলে যাবে? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 50 বছরের উপরে চলতেছে। একটা সুষ্ঠু বিচার, সুন্দর বিচার বাংলাদেশের জনগণ এখনো পায় নাই। খুনিকে আপনারা ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে দেন, ধর্ষণ হয়েছে একটা সুষ্ঠু রায় দেন, বিচার করেন। চাঁদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, সুষ্ঠু বিচার করেন, শক্ত হাতে দমন করেন। তাহলে রাতারাতি দেখবেন বাংলাদেশের অপরাধ আর কেউ করছে না। আর আপনারা যদি সুষ্ঠু শক্ত হাতে আপনারা এগুলোকে বিচার না করেন, তাহলে দিন দিন অপরাধের সংখ্যা বেড়েই যাবে। বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এমপিরা পাশ হয়ে আসছে, অথচ ওই এলাকার মধ্যে অনেক লোক অসহায়, খেতে পাচ্ছে না, অনেক লোক অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে কাতরাচ্ছে। আর এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা এসি রুমের মধ্যে হাওয়া খাচ্ছে। তারা কিভাবে পকেটে টাকা ঢুকাবে সেই চিন্তা ভাবনা করছে। আপনার এলাকায় যে একটা বড় রোগে আক্রান্ত হয়ে গরিব লোক ছটফট করে মরছে, আপনি কি সেই খবর রাখছেন? ছোট ছোট ইউটিউবার যারা আছে তারা সহযোগিতা করছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। আপনাদের কি লজ্জা হয় না? এমপি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনার প্রতিনিধি হয়েছেন, এসির রুমের মধ্যে বসে বসে আপনারা হাওয়া খাচ্ছেন, আর আপনার এলাকায় গরিব দুঃখী মানুষেরা বড় বড় রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ঘরের মধ্যে ধুকে ধুকে মরছে। আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? ছোট ছোট ইউটিউবার যারা আছে, তারা সমাজের যারা ভালো কাজ করে তারা এগিয়ে আসছে, তাদের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। আর আপনারা তাকিয়ে তাকিয়ে ভিডিও দেখছেন, ওই রোগীর ঠিকানা, নাম ঠিকানা আপনার এরিয়া দেখছেন। আপনার কি লজ্জা শরম নাই? লজ্জা বলতে আপনাদের কোনো কিছু নাই, বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দেয় নাই আপনাদেরকে? আপনার এলাকায় মানুষেরা হাত পেতে একজন অন্যজনের সহযোগিতা নিয়ে একটা গরিব দুঃখী মানুষকে হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করছে, চিকিৎসা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আর আপনি এত বড় একটা প্রতিনিধি, আপনার তো দায়িত্ব কে কোথায় আছে, কিভাবে মানুষ চলছে, কে কোনো বড় সমস্যা আছে কিনা আপনি দেখভাল করবেন না? আপনি কি এসি রুমের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠবেন আর নিজের পকেটের মধ্যে কিভাবে টাকা আসবে সেই ধান্দাই করবেন? এই জন্য আপনাকে প্রতিনিধি বাংলাদেশের জনগণরা এমপি বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে। লাজ লজ্জা বিবেক বলতে আপনাদের কোনো কিছুই নাই।